বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল বিজি রহমানের রিজি রান্না। আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিলি ফিশ রেসিপি। আর মাছ দিয়ে যে এত সুন্দর এবং মজাদার এবং ইয়াম্মি একটি রেসিপি তৈরি করা যায়, আসলে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে পেতে যেভাবে আপনারা চিলি ফিশ রেসিপিটি তৈরি করবেন আজকে দেখিয়ে দেব সেই পদ্ধতিটি। তো এখানে আমি সেই রেসিপিটি তৈরির জন্য বড় যে কোনো মাছ আপনারা নিতে পারবেন। আমিও সেরকম বড় মাছের যে পেটের অংশটা থাকে সেগুলো নিয়েছি। এখন এগুলোকে আমি কিউব করে কেটে নেব। কিউব করে কেটে নিয়ে এ পর্যায়ে আমি এখানে যে মাছটা ম্যারিনেট করার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো অ্যাড করে দেব। আর পেটের অংশ নেওয়ার কারণ হচ্ছে এতে কাটা কম থাকে, এজন্য আমি পেটের অংশটা নিয়েছি। আর এই চিলি ফিশ রেসিপিটা তৈরির ক্ষেত্রে পেটের অংশই নিতে হয়। এ পর্যায়ে কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং নর্মালি আমরা আর কি যেভাবে মাছটা ভাজার সময় ম্যারিনেশন করি সেভাবেই করে নিচ্ছি। জাস্ট দুই একটা উপকরণ বেশি দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব গরম মশলা এবং অ্যাড করে দেব সাদা গোলমরিচের গুঁড়া। আর অবশ্যই কিন্তু এখানে গোলমরিচের গুঁড়াগুলো অ্যাড করতে হবে। আমি যে উপকরণগুলো অ্যাড করছি সেগুলো স্কিপ করা চলবে না। এখানে পর্যায়ক্রমে এই তিনটি উপকরণ দিয়ে এবং পরিমাণ মতো লবণ এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি এই মাছের উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখে দেব কিছু সময়ের জন্য। তো ম্যারিনেট করে রেখে এ পর্যায়ে আমি প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো। এখন আমি এই মাছগুলোকে ভেজে নেব। চিলি ফিশ রেসিপিটা তৈরি আসলে একটু পর্যায়ক্রমে করতে হয়, আস্তে আস্তে। তো কিছু মশলা কিছু গুরুত্বপূর্ণ মশলা অ্যাড করেই কিন্তু আমরা রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি বাড়িতেই তৈরি করতে পারি। এ পর্যায়ে আমি মাছ তো ভাজতে দিয়ে দিলাম। এখন একটা সস তৈরি করে নেব। এজন্য এখানে আমি একটি মিক্সিং বাটিতে নিয়ে নিচ্ছি সয়া সস। এ পর্যায়ে অ্যাড করে দিলাম গ্রিন চিলি সস এবং অ্যাড করে দিলাম টমেটো সস। এ পর্যায়ে আরও অ্যাড করে দেব ওয়েস্টার সস। আর এখানে আমি যে সসগুলি ইউজ করছি একটাও স্কিপ করা যাবে না, সবগুলোই সসই ইউজ করতে হবে। তো এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিয়ে এই পর্যায়ে এখানেও আমি সামান্য কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে এগুলোকে এক পাশে রেখে দেবো। তো মাছগুলো ভাজতে দিয়েছিলাম, মাছগুলো ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে এগুলোকে আমি তুলে নিয়ে যে সসটা তৈরি করেছিলাম সেটা এই অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে এগুলোকে জাস্ট ফ্রাই করে নেব। আর সসটা আগে আমি তৈরি করেছি এই কারণে যাতে সসটা ওভারকুক হয়ে না যায়, কারণ দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে একটা একটা করে দিতে দিতে হয়তো বা লেগে যেতে পারে। এজন্য আমি সসগুলোকে আগে একটি মিক্সিং বোলে দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লাল ক্যাপসিকাম এবং অ্যাড করে দেব কিউকাম্বার এবং অ্যাড করে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে জাস্ট একটু সটে করে নিয়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চিলি ফিশ রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
আর অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আসলে রেসিপিটি তৈরি করে যে খেলেন তা কী পরিমাণ ভালো লাগলো। অনেক সময় আমরা বাসায় গেস্ট আসলে বা বিভিন্ন বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা মাছ ভুনা করে থাকি, তো আমরা তো সবসময় ওটা করি। এখন আপনারা যদি একটু আনকমন কোনো রেসিপি করতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। তো আমার এই চিলি ফিশ রেসিপিটা কিন্তু তৈরি। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।